হাদিস শরীফের মাঝে আমি পেয়েছি আল্লাহ রসুল বলেছেন যে 1000 মানুষের মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। সেই তুলনায় এই এলাকায় যতজন মানুষ আছে 1000কে এক কাতারে রেখে আমরা যদি একজনকে দিয়ে কাতারবন্দি করি তাহলে তাদের তুলনায় আমরা আল্লাহর রহমতে এখনো বেশি আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ওয়াজ মাহফিলে মানুষ কম হবে হইলেও কোনো আমাদের ব্যর্থতা বা আমাদের আফসোসের কারণ না। আমরা যারা আসছি আমরা সফল কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে ইতিমধ্যে 2টা আমল করেছি। একটা আমল হলো আমরা জিকির করেছি, আর একটা আমল হলো আমাদের নবীজির উপরে এই সাজাপুর গ্রাম থেকে আয়োজন থেকে দুরূদ প্রেরণ করেছি। আল্লাহর রসুল বলেন, তোমরা দুরূদ শরীফ সাজাপুর গ্রামে বসে পড়তে দেরি হবে, ফেরেশতারা তাড়াতাড়ি ওইটা মদিনা শরীফে পৌঁছাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু সেই দুরূদ শরীফ পড়ার সময় অনেকে বসে রয়েছেন, নামাজে কি করেন? এইগুলোই করেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব একা একা পড়ে, আপনারা মনে বসেই দেখেন পিছনে মুখ বন্ধ করিয়া। না হইলে আমি এখন পড়লাম, আমি তো দেখলাম পড়লেন না, বসে রইলেন। নামাজের মধ্যে এই দুরূদ শরীফটা আছে না নাই? রসুলের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আমরা রসুলের আশেক, খাঁটি সুন্নি, রসুলের উম্মত, রসুলের সুপারিশ চাই, রসুলের হাউজে কাউসারের পানি পান করতে চাই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন জবান খুলে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 22তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল আজকে 18 ডিসেম্বর 2025 ইং। আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা ও সাবেক চেয়ারম্যান মাজিরা ইউপি, সহসভাপতিত্ব করছেন অনেকে। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি ও সভাপতি শাহজাহানপুর উপজেলা বিএনপি। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আজকের বিশেষ আকর্ষণ কারি মাওলানা মোহাম্মদ আল আমিন শেখ সিরাজি সাহেব, খতিব সাকারিয়া জামে মসজিদ বগুড়া। এর আগে আপনাদের অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব সুন্দর সুরে ভালো আলোচনা করেছেন। উদীয়মান তরুদ মক্তা হাফিজ কারি সানোয়ার হোসেন সিরাজি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, এলাকার মা ও বোনেরা, আমরা সকলেই আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সাহাবের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলেই আমরা আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটি মাহফিলে উপস্থিত হয়েছি যেখানে তাফসির হবে কোরআন থেকে। শেষে আমরা আমাদের মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব করব। আমরা আল্লাহ পাকের কাছে নাজাত চাইব। আজকের যে মাদ্রাসা দারুল উলুম হিফজুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা ওয়ালিল্লাহ বোর্ডিং, আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জোরে বলেন আমিন। আজকের যিনি সভাপতিত্ব করছেন, আমি শুনেছি তিনবারের চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? আপনারা বড় মহাব্বত করছেন, ভালোবাসছেন বিদায় একবার, দুইবার, তিনবার চেয়ারম্যান বানাইছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই চেয়ারম্যান সাহেবকে 4 বার, আমাকে একজন বলেছেন 3 বার, তাহলে ভুল তথ্য দিয়েছেন। 4 বার তিনি চেয়ারম্যান হয়েছেন। এটা আপনাদের ভালোবাসা, মহান আল্লাহ পাকের দয়া, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি দ্বীনের জন্য আল্লাহ তাআলা এই বান্দাকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময় কথা বলবো। মাইকের সাউন্ড মোটামুটি ঠিক আছে, নড়াচড়া করিয়েন না। এমনিতেই হর্ন একটা, মাইক্রোফোন একটা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন, আমি অল্প সময় শেষ করব, দোয়া মোনাজাত পর্যন্ত থাকবেন না যাবেন? আল্লাহ তৌফিক দান করুক, জোর বলেন আমিন। আমাদের দিলগুলো এলোমেলো রয়েছে। আজকে আমার যে আলোচনা কোরআন সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে এবং আল্লাহ পাকের স্মরণ জিকির সম্পর্কে, আমরা আল্লাহ পাককে সর্বপ্রথম একটু জিকির করে তারপরে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। রাজি আছেন? একটু সকলেই জবান খুলে উচ্চ সুরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, এই আওয়াজে হবে না, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ মি কুনাদারুদো সামা আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদো সামা আল্লাহ আল্লাহ মি কুনাদ যাও হাওয়া আল্লাহ আল্লাহ মি কুনাদ শামস কামার আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজর হাজার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মানুষ আমরা এখানে একেবারে কম না। হাদিস শরীফের মাঝে আমি পেয়েছি আল্লাহর রাসূল বলেছেন যে 1000 মানুষের মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। সেই তুলনায় এই এলাকায় যতজন মানুষ আছে 1000কে এক কাতারে রেখে আমরা যদি একজনকে দিয়ে কাতারবন্দি করি তাহলে তাদের তুলনায় আমরা আল্লাহর রহমতে এখনো বেশি আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ওয়াজ মাহফিলে মানুষ কম হইলেও কোনো আমাদের ব্যর্থতা বা আমাদের আফসোসের কারণ না। আমরা যারা আসছি আমরা সফল কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে ইতিমধ্যেই 2টা আমল করেছি। একটা আমল হলো আমরা জিকির করেছি, আর একটা আমল হলো আমাদের নবীজির উপরে এই সাজাপুর গ্রাম থেকে আয়োজন থেকে দুরূদ প্রেরণ করেছি। আল্লাহর রাসূল বলেন, তোমরা দুরূদ শরীফ সাজাপুর গ্রামে বসে পড়তে দেরি হবে, ফেরেশতারা তাড়াতাড়ি ওইটা মদিনা শরীফে পৌঁছাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু সেই দুরূদ শরীফ পড়ার সময় অনেকে বসে রয়েছেন, নামাজে কি করেন? এইগুলাই করেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব একা একা পড়ে, আপনারা মনে বসেই দেখেন পিছনে মুখ বন্ধ করিয়া। না হইলে আমি এখন পড়লাম, আমি তো দেখলাম পড়লেন না, বসে রইলেন। নামাজের মধ্যে এই দুরূদ শরীফটা আছে না নাই? রসুলের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আমরা রসুলের আশেক, খাঁটি সুন্নি, রসুলের উম্মত, রসুলের সুপারিশ চাই, রসুলের হাউজে কাউসারের পানি পান করতে চাই। কে কে হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কোন নবীজির উম্মত জানেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাবিয়ান, আমি ওই সময় নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন, আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির মাঝে গড়াগড়ি করতেছিলেন তখনও আমি আল্লাহ পাকের নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমরা সেই দুরূদ শরীফটা পড়লাম না, অথচ হাদিস শরীফের মাঝে আছে একবার দুরূদ শরীফ যদি পড়া হয় 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি হয়। ওই বান্দার, সাজাপুর গ্রামের ওই মানুষটার 10টি মর্তবা দুনিয়াতে নয় জান্নাতে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহর রাসূল, ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম রে বানাইছেন, গোটা জান্নাতের মধ্যে একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা জান্নাতের মধ্যে একজন মানুষ আল্লাহ নিজ হাতে বানাইছেন। নিজ হাতে বানানোর পরে নিজে আবার ফুৎকার দিছেন। ফুৎকার দেওয়ার পরে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের মধ্যে ঘুরে, কিন্তু আল্লাহকে একদিন হঠাৎ করে বলে, প্রভু, এত বিশাল জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, একজন সঙ্গিনী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন সঙ্গিনী বানাইলেন।
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা হাড় নিয়া মা জাতিদের মা আল্লাহ তাআলা সর্বপ্রথম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নিজ হাতে কুদরতি ভাবে বানাইছেন। সুবহানাল্লাহ। যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমের পাশে দাঁড়াইছে, সুন্দরী চেহারা নিয়া মহিলা মানুষ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর যত্ন করতে চাইলেন। তারে যত্ন আদর করার জন্য যখন চাইলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, আদম না না না, বিয়ে ছাড়া কোনো পুরুষ কোনো মহিলার গায়ে হাত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিন্তু বিয়ে ছাড়া হাত দেয়, জিনা ব্যভিচার অত্যাচার ধর্ষণ করে, কিন্তু বিয়ে করতে রাজি নাই, বিয়ের আইন নাই, বিয়ে করতে দেওয়া হয় না, তাদেরকে বিয়ে উৎসাহিত করা হয় না। তবে বিয়ের আগে প্রেম করতে উৎসাহিত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তা জায়েজ নাই, হারাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আদম তুমি তার গায়ে হাত দিতে পারবা না। 1 নাম্বার বিয়ে ছাড়া। 2 নাম্বার হলো তার বিয়েটা, তোমার এই বিয়েটা শুদ্ধ হবে যখন তুমি একটা মহিলার মহরানা আদায় করবা। যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কোনো স্বামী তার স্ত্রীর মহরানা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে তার ব্যবহার করা বৈধ নাই। বৈধ নাই। হ্যাঁ, এতটুকু আছে যে আমার এখন সামর্থ্য নাই, আমি পরবর্তীতে দিয়ে দিব, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও যদি নারীদের অধিকার মহরানা আদায় না করে, তাহলে তার এই বিয়ে থাকবে না, এটা জিনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা নারীদের অধিকার, আমরা দিতে হবে। মা বোনদের মহরানা আদায় করেই দিতে হবে। ছলে বলে কৌশলে স্বামী আটকিয়ে রাখার কোনো অধিকার আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মা হাওয়া কি তুমি গ্রহণ করতে হলে মহরানা আদায় করতে হবে। হযরতে আদম বলেন, আল্লাহ এই বিশাল জান্নাতের মালিক আপনি, আমার তো কিছু নাই, টাকা নাই, জমিন নাই, অর্থ সম্পদ কিচ্ছু নাই। ওগো আল্লাহ, তাহলে আমি কি দিয়া মহরানা আদায় করব? দেখেন শুনেন ভালো করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আদম রে, তোর ঔরস জাতের মধ্যে তোর একজন সন্তান হবে যার নাম মুহাম্মদ, যারে আমি তুই আদমের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার মহরানা আদায় হয়ে যাবে। কি মনে করছেন আমাদের রাসূল হযরত আদম আলাইহিস সালামের বিয়ের মহরানা দুরূদ শরীফ? সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই দুরূদ শরীফ আমরা এখানে পড়ি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনেও একা একা ঘুরে। 2 জনকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠায়া দিলেন, একজনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক প্রান্তে, পৃথিবীর এক প্রান্তে একা একা ঘুরে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক প্রান্তে ঘুরে। একজন আরেকজনকে দেখে না, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ নাই, শুধু কান্দে কান্দে কান্দতে কান্দতে শত শত বছর যাওয়ার পরে একদিন হঠাৎ করে ডাক দিয়ে আল্লাহকে বলে, ফাতালাক্কা আদামু। কোরআন শরীফের মাঝে আসছে, হযরত আদম আল্লাহ পাককে হঠাৎ করে এমন কিছু কথা বলছেন, যে কথা বলার কারণে আল্লাহ হযরত আদমের আরজিয়ার প্রার্থনা দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছেন। 2 জায়গায় 2 জন ঘুরে, একজন আরেকজনকে পায় না। অক্লান্ত পরিশ্রমের পরে হঠাৎ একদিন ডাক দিয়া বলে, প্রভু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, আদম রে, তুই মুহাম্মদ নামটা কোথায় পাইলে রে, কোথায় পাইলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু যখন আমরা জান্নাতের মধ্যে ছিলাম,
জান্নাতের গেট দিয়ে যখন ঢুকতাম আর বাহির হইতাম গো মালিক, ওই জান্নাতের গেটের মাঝে দেখতাম এক পাশে তোমার কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাটের মাঝে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, ওই দিন জানতে পারছি তোমার নামের সাথে যার নাম, তার সাথে তোমার কানেকশন কম না অনেক বেশি, ভালোবাসা বেশি। ও মালিক, জান্নাতের মধ্যে যখন ঘুরতাম দেখতাম জান্নাতের গাছের পাতার এক পৃষ্ঠার মাঝে এই কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পৃষ্ঠার মাঝে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, শুধু তাই না, আমরা যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, প্রত্যেকটা ইটের এক পাশে এই কালেমা লেখা আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহকে ওই দিনের কথাটা স্মরণ হয়ে গেছে, বুঝতে পারছি তোমার নাম যে জান্নাতের পাতায় পাতায় ইটের মধ্যে দেওয়ালের মধ্যে লিখছো, মালিক তুমি তারে যদি ভালো না বাসতা, তুমি যদি তারে অত্যন্ত ভালো না বাসতা, মন দিয়া হৃদয় দিয়া যদি তুমি ভালো না বাসতা, তাহলে তুমি তার নাম তোমার নামের সাথে জান্নাতের মধ্যে লিখতা না। সুবহানাল্লাহ। সেই নবীজির উপরে দুরূদ আমরা পড়ি না, এখানে বসে আছি, একটু জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে বলেন, ওই নবীজির উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পড়তে রাজি আছেন? দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। এতক্ষণ আমি এখানে জিকির করলাম, কিছু মানুষ জবান বন্ধ করে বসে রয়েছে। এই জিকির আল্লাহ পাকের, এই জিকির কালিমার জিকির আমরা পড়ি নাই, অথচ এই কালিমা মাছের পিঠে, আমাদের অন্তরে, আমাদের কলিজায়, জান্নাতের ইটের মধ্যে, পাতার মধ্যে, দরজার মধ্যে সমস্ত নবীরা, সমস্ত সাহাবীরা, সমস্ত ফেরেশতারা, আল্লাহ পাকের কুল কায়নাত জিন ইনসান সারা সমস্ত মাখলুকাত এই কালিমা পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো একদিন হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া বলে, প্রভু সবাইরে তো সব আমল দিলেন, আমি তো আপনার সাথে কথা বলি, মুসা কালিমুল্লাহ, আমি যে আপনারে মহাব্বত করি, ভালোবাসি, আমি একজন জলিলে কদর নবী, আমারে আপনি একটা এক্সট্রা আমল দেন, যে আমলটা কাউকে দিবেন না, কাউকে দেন নাই, এমন একটা ভালো আমল দেন যে তো আমি আপনার আরো কাছে হইতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, আল্লাহ পাক তখন ধমক দিয়ে বলছে, এ মুসা, তোমারে আমি কালিমুল্লাহ বানাইছি, তোর পাহাড়ের মাঝে আমি কথা বলতাম তোমার সাথে, যে কালিমা তোমারে আমি দিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও মুসা, তুমি জানো নি এই কালিমা কত বড় কালিমা? তোমার এই ইমানটা কত দামি, তোমার এই কালিমাটা কত দামি। এই কালিমাটা যদি ওজনের পাল্লার মধ্যে এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি 7 আসমান, 7 জমিন, 7 জাহান্নাম, 8টা জান্নাত, 7 সমুদ্র, 7 চেতারা, চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন, মুসা রে, তোরে আমার ইমানের কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কালিমা আমরা পড়েছি, যেই কালিমা গোটা আসমান জমিন ওজন দিলে আমাদের ইমানের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা আসমান জমিন। আল্লাহর রাসূলকে বলছিল আবু জাহাল, উতবা, সাইবা, এই মুহাম্মদ, তুমি কোন কালিমার দাওয়াত দাও? এই কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও, দেখো তোমাকে আমরা এই আরবের সমস্ত স্বর্ণ রূপা, নারী, গাড়ি, বাড়ি সব দিব। আল্লাহর রাসূল বলছেন, দিতে পারো, কিন্তু কোনোদিন আমি এই কালিমার দাওয়াত বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার চেয়ে আখিরাতের দাম বেশি।
দুনিয়ার চেয়ে আখিরাতের দাম বেশি, দলের চেয়ে আমার ইমানের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? দলের চেয়ে আমার ইমানের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, দুইটা কথা সংক্ষিপ্ত আকারে আমি ভূমিকায় এই জন্য বললাম, অনেক জায়গায় গেলে আমরা দেখি যে আমাদের এই জিকির জবান খুলে না। একটু দেখি, চিৎকার দিয়ে পড়েন তো, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার দুরূদ শরীফ, দুই নাম্বার কালিমার জিকির, তিন নাম্বারে কিছু আমল বলে আয়াতের মাঝে ঢুকবো। আমরা আজকে এখানে বসছি, আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমলও আছে, তবে ঈমানও দুর্বল, আমলও অনেক দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ঈমানও দুর্বল, আমলও দুর্বল। জায়গার অভাব নাই, জমিনের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, দুনিয়ার কোনো অভাব নাই, অভাব শুধু আখিরাতের আমলের। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমাদের ঈমানের অবস্থা খুব কাহিল। ঈমান ভঙ্গ হয়ে যায় চার কারণে। বলেন কয় কারণে? দেখেন আমাদের ভিতরে এই ঈমান ভঙ্গ হওয়ার কারণগুলো আছে না নাই? এক নাম্বার কারণ কুফরি করলে, দুই নাম্বার কারণ শিরিকি করলে, তিন নাম্বার কারণ মুনাফিকি করলে, চার নাম্বার কারণ হলো ফাসিকি করলে ঈমান চলে যায়। আমাদের অনেকের ভিতরে এই চার প্রকারের রোগ আছে না নাই? এই চারটা রোগ ব্যতীত যাদের ঈমান আছে তাদের ঈমান কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই চার প্রকারের সমস্যা দূর করতে হবে। আমরা তো ঈমান আনছি, যে আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধুই মাত্র মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের আয়াতের আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ভয়ে যার অন্তর কেঁপে উঠে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের অনেক ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যার অন্তর কাঁপবে না, যে নাকি আল্লাহর আলোচনা শোনার পরেও যার অন্তরের মধ্যে ভয় আসবে না, বুঝতে হবে তার দিলের মধ্যে অনেক প্রকারের রোগে আক্রান্ত হয়ে আছে। কথা পরিষ্কার? আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মাঝে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধুই মাত্র মুমিন তারা যারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের স্মরণ করা হবে, আল্লাহ পাকের যখন স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। এক নাম্বার তাদের অন্তর কেঁপে উঠবে। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ইমানদারের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের নিদর্শন পড়া হবে, আল্লাহ পাকের নাজ নিয়ামতের আলোচনা করা হবে, তো তাদের ঈমান, যাদাতহুম ঈমানা, তাদের অন্তর ঈমানের বেড়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ঈমান বেড়ে যাবে। এক নাম্বার অন্তর কাঁপবে, দুই নাম্বার ঈমান বাড়বে। তাহলে বোঝা যায় কিছু কিছু মানুষের ঈমানের আলোচনা শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে পরিবর্তন হবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, কিন্তু সবার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ পাকের আয়াতগুলো তেলাওয়াত করতেন, আবু জাহেল ভয় করত না, উতবা সাইবা তাদের বাড়ি নবীজির বাড়ির সাথে ছিল, কিন্তু ভয় করত না। কিন্তু আল্লাহর এই কালাম শুনে হযরত বেলাল, যার বাড়ি ছিল হাবশা, সেই হাবশা থেকে মুসলমান হইয়া আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমান নসিব করার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ।
আমরা দোয়া করছি এই সুজাপুর না সাজাপুর পশ্চিম পাড়ার প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ ঈমান দান করেন, আমিন আমিন আমিন। জুড়ে বলেন আমিন। কেন জানেন? ঈমান ছাড়া উপায় নাই। ঈমান আছে তো আমল কবুল হবে। ঈমান যার নাই, ঈমান যার নষ্ট হয়ে গেছে, যার ঈমান কথায় কাজে বিশ্বাসে নষ্ট করে দিছে, বিশ্বাস করলে আল্লাহর প্রতি যদি কেউ অবিশ্বাস করে কোনো আয়াতে, কোনো বিধানে, কোনো হুকুমে, কোনো ক্ষমতায়, তাহলে তার ঈমান চলে যাবে। 2 নাম্বার, যদি কেউ আল্লাহ পাকের সাথে শিরিক করে তাহলেও তার ঈমান চলে যাবে। শিরিক কি বুঝেন না? আল্লাহও পারে, মানুষও পারে। আল্লাহরও ক্ষমতা আছে, মানুষেরও ক্ষমতা আছে। এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বললে ঈমান চলে যাবে। সেজদার মালিক পাওয়ার একমাত্র কে? এটা দিয়ে আসতে কয় কে? কিন্তু সেই সেজদা যদি কেউ কোনো মাজারের মাঝে গিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তার ঈমান থাকবে না, চলে যাবে, মুশরিক হয়ে যাবে। সাবধান! কোনো মাজারের মাঝে আল্লাহ পাকের নামে যেই মান্যত করা হয় সেটা মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে। কবরে যে মারা গেছে তার নামে কোনো মান্যত করা যাবে না। যেই সেজদা মসজিদে আল্লাহ পাককে দিতে হয় সেই সেজদা কোনো মাজারের মাঝে গিয়ে দিলে তার ঈমান থাকবে না। এরকম ভাবে কুফরি করলে, শিরিকি করলে যেমন ঈমান যায়, হাদিস শরীফের মাঝে আসছে তোমাদের ঈমানটা যে অনেক দামি তুমি জানো? এই ঈমানটা কিন্তু গুনাহ পাপ কাজ করলেও চলে যায়। কেমনে? হাদিস শরীফের মাঝে নবীজি বলেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন কলমের কুছায় বা সরাসরি কোনো ডাকাতি করে, চুরি করে, সঙ্গে সঙ্গে তার ঈমান নামক দামি জিনিসটা চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। চুরি করলে ঈমান থাকে না। এই হাদিস আজকে শুনেন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যখন চুরি করে তখন তার চুরি করার সময় তার ঈমানটা তার কাছ থেকে চলে যায়। আমরা তো দেখছি বাংলাদেশে কোরআন ছাড়া, মাদ্রাসা ছাড়া, আল্লাহর শিক্ষা ছাড়া যারা শিক্ষিত হয়েছে, যে যত বড় শিক্ষিত হয়েছে বাংলাদেশে সে তত বড় চুর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে তত বড় কি হয়েছে? চুর হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আই যুবক ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, কোন জানি যখন জিনা করে, পুরুষ হোক বা মহিলা হোক, যখন ব্যভিচার করে, ধর্ষণ করে, একে অপরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ওই যে পার্কে পার্কে চলে যায়, সৈকতে চলে যায়, বেপরদায় একজন আর একজনের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী সহিহ হাদিসের মাঝে বলেন, কেউ যদি কারো উপরে খারাপ দৃষ্টিতে তাকায় তার ঈমান চলে যায়। কেউ যদি কারো দর্শন করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চুরি করলে ঈমান যায়। আমি হাদিস থেকে বলছি, জিনা করলে ঈমান যায়। তাহলে আমাদের দেশে যেই মানুষগুলো চুরি করেছে তাদের ঈমান চলে গেছে, নতুন করে কালিমা না পড়লে এরা মুমিন হইতে পারবে? যেই মানুষগুলো ব্যভিচার করছে, জিনা করছে, ধর্ষণ করছে, নারীদের উপরে ইজ্জত সম্মানের উপরে আঘাত হানছে, সেটা যত বড় শিক্ষিত হোক, আইনজীবী হোক, মৌলবী হোক, যত বড় মানুষই হোক, ক্ষমতাশালী হোক, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে গেছে, নতুন করে তার ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আমাদের সমাজের মাঝে কতজন ঈমানদার আছে। 4 নাম্বার যেই কথাটা বলছি, আল্লাহ বলছেন শুধুমাত্র মুমিন কারা? যাদের অন্তর কেঁপে উঠে। আমাদের অন্তর তো কাঁপে না, কারণ এই 4 রোগে আক্রান্ত আমাদের। 4র্থ নাম্বার রোগ কি? 4র্থ নাম্বার রোগ হলো আল মুনাফিকুন। আল্লাহ সূরার মধ্যে একটা সূরাই দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন, মানে মুনাফিক যারা, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তো এখন বলবেন, হুজুর মুনাফিক কে? আমগো সাজাপুর গ্রামের মধ্যে কোনো মুনাফিক নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ হলো আপনার ঘরে মুনাফিক বসবাস করতেছে, আপনার মসজিদে, আপনার গ্রামে মুনাফিক আছে,
আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা, যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, বদ গুণ, খারাপ গুণ পাওয়া যাবে, সেই ব্যক্তিটাই মুনাফিক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক সেই ব্যক্তি যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলে এরকম লোক সমাজে আছে না নাই? নামাজি আছে না নাই? টুপি দেউন না, জামা দেউন না, আছে না নাই? কথা দিয়ে কয় না, নাকি আপনারা মিথ্যা কথা কন? এরকম মিথ্যা কথা বলে সমাজের মধ্যে এরকম মুসলমান আছে না নাই? এই যে এক নাম্বার আলামত, যে মিথ্যা কথা বলে মুনাফিক হয়ে যায়, সাবধান। বিবির সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে, সমাজের ব্যক্তির সাথে, ইমামের সাথে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যে যত জায়গায় মিথ্যা কথা বলবে সঙ্গে সঙ্গে মুনাফিক হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা বলছেন যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিম্নস্থলে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান। মিথ্যা কথা বললে খুব মজা লাগে, মিথ্যা কথা বলে খাইলে খুব মজা লাগে, মিথ্যা কথা বলে তারপরে ক্ষমতায় গেলে খুব মজা লাগে না, জাহান্নামে গেলে কি সাজাটা হবে। আমার বন্ধুগণ, দুই নাম্বার মুনাফিকের আলামত ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দিবে ওয়াদার খেলাফ করবে। এক নাম্বার মিথ্যা কথা বলবে, দুই নাম্বার যখন সে ওয়াদা দিবে ওয়াদার খেলাফ করবে। ওয়াদা যখন দিবে তো ওয়াদার খেলাফ করবে। মানুষকে ওয়াদা দিছে এই এলাকায় একটা মসজিদ করবে, মসজিদ না করে মন্দিরে যায়, আছে না নাই? মানুষে ওয়াদা দিছে রাস্তা করে দিবে, রাস্তা না কইরা টাকা মাইরা খায়। মানুষে ওয়াদা দিছে এলাকার সেবা আর উন্নয়ন করবে, ওয়াদা দিছে জনগণের সামনে দাঁড়ায় ইমাম সাবরে নিয়ে কোরআনের মজলিসে আইসা। এরকম লোক আছে না নাই? ওয়াদা দিয়ে তারপর টাকাগুলা বিদেশ পাচার করে দিছে। হ্যাঁ, টাকাগুলা সুন্দর করে বিদেশ পাচার করে দিছে, জনগণের টাকা মাইরা খাইছে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিছে বন্ধু আসবো তোমার মাহফিলে, আসে নাই। ওয়াদা দিছে হুজুর, ওয়াদা দিছে আসবে তো ইমাম আসে নাই, বক্তা আসে নাই। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদার খেলাফ করবে তো মুনাফিক হবে। তিন নম্বর গুণ, বদগুণ, বদ খাসলত। তিন নম্বর বদ খাসলত হলো ওয়াইদা তুমিনা খান, যখন আমানতের খেয়ানত করবে। একজন আরেকজনের প্রতি আমানত, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রটা জনগণের কাছে যেমন আমানত, প্রত্যেকটা জনগণের এই সম্পদ রাষ্ট্রের এবং কর্মকর্তাদের কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক করে দাও বাবা, তাড়াতাড়ি, ডিস্টার্ব করো না। রাষ্ট্রের কাছে জনগণের টাকা এবং জনগণের অর্থ সম্পদ হলো আমানত। কি ভাই, আপনি কোথায় গেলেন? এটা কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আপনি এখানে একটু বসেন। উনি কোথায় গেল? ওয়াজ শুনে না? শোনেন, তিনবার ডিস্টার্ব করছে, আপনারা সেটা ঠিক করেন না। কি করার আছে বলেন? কয়েকবার। এটা সিস্টেম হলো এখানে ডিস্টার্ব করবে, আপনি ওখানে ঠিক করে দিবেন। তিন নম্বর গুণ কি বললাম? বদগুণ। কি ব্যাপার? তিন নম্বর খাসলত ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। আমি যেখানে থাকি ওই এলাকায় একটা টয়লেট আসছিল সরকারিভাবে, ওই টয়লেটের টাকা পর্যন্ত নেতা খাইয়া ফেলছে। তার মানে হইলে সে টয়লেট খাইছে। তার কাছে আমানত রাখছিল সরকারের, জনগণের সম্পদ, সেই সম্পদ সে নষ্ট করে খেয়ে ফেলছে। সে মুসলমান না মুনাফিক? আসতে বলে যে সে মুসলমান না মুনাফিক? আমি কোন দলের ব্যক্তির নাম বলছি এখানে? কথা বলেন, বলছি। মুনাফিক যে কোনো জায়গায় থাকতে পারে। আমার তো আরেক কথা মনে হয়ে গেছে, মুনাফিক শুধু আজকের জমানায় সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটা না, বরং মুনাফিক তো আমাদের নবীজির জমানায়ও ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন ভাষণ দিতেন, রাসূলের মসজিদে নববীর মিম্বারের মাঝে যখন ভাষণ দিতেন, তখন সেই ভাষণের কাছাকাছি বসে সর্বপ্রথম নবীজির আগে আইসা আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
নাম কত সুন্দর আব্দুল্লাহ, কিন্তু মুনাফিকের বাচ্চা এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? রসুলের আলোচনায় ডিস্টার্ব করার জন্য রসুলের সাথে আইসা সে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিত। তাহলে সেই রসুলের জমানায় মুনাফিক ছিল কি ছিল না? তাহলে আজকে সেই মুনাফিক আছে না নাই? মনে হয় আপনাদের গ্রামে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। আগেই তো ঠিক ছিল ভাই, আগে সিস্টেমটা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাত দিয়েন না, এগুলা খুব সমস্যা। আমি আপনাদের